হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে। তো সকালের ওয়েদার দিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকের ওয়েদারটাও মেঘলা রয়েছে। আমি তো প্রতিদিনের ওয়েদার যখনই ব্লগ দিই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি। তো তোমাদের ভাইয়া একটু কয়েকদিন ধরে ভীষণ অসুস্থ, তো ওর জন্য আমি এখানে একটু কড়া করে রং চা করছিলাম। আর এখানে হচ্ছে আদা, তেজপাতা, তারপর হচ্ছে এলাচ আর অল্প পরিমাণ চা পাতা দিয়ে আমি কড়া করে রং চাটা করে দিচ্ছি। ও কয়েকদিন ধরে ভীষণ সিক। তো এরপর আমি আমার জন্য নাস্তাটা বানিয়ে নিয়েছি। তো আজকে কয়েকটা কাণ্ড হয়েছে। আমি চা করার সময় আমার একটা কাপ ফেটে গিয়েছে। তো যাই হোক, এখানে আমি আমার জন্য নিয়ে নিয়েছি নাস্তা। এখানে আজকে অনেক রকমেরই নাস্তা হয়েছে। এখানে নুডলস আছে, তারপর রুটি আছে, চিকেনের তরকারি আছে। তো আমি নুডলসটা আসলে খেতে পাইনি, রুটি আর চিকেনের তরকারি দিয়েই নাস্তাটা সেরে নিলাম। তো এরপর হচ্ছে আসন গড়ে চলে এসেছিলাম, পুজোর গড়ে। তো ওখানে একটু ভীষণ ময়লা হয়েছে আসনের উপরে, তো আমি ওগুলোই পরিষ্কার করব আজকে। তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি এখন। তো সব কিছু খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন করব, সব কিছুই নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নেওয়ার পরেই হচ্ছে পরিষ্কার করব। অনেক দিন ধরে কিন্তু পরিষ্কার করা হচ্ছিল না, তো ভাবলাম যে আজকে একদম যেভাবে হোক, যতই ব্যস্ততা থাকি না কেন, আজকে একদমই পরিষ্কার করব ঝেড়ে ঝুড়ে। তো এখানে আমি সুন্দরভাবে সব কিছু গুছিয়ে এক পাশেই সব বয়াম, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সব কিছু গুছিয়ে রাখছি। তো যারা আমার ভিডিওটা দেখছে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর অবশ্যই কিন্তু আমার সাথে থেকো পুরো ভিডিও জুড়ে। আর আমি তো এখন ইদানিং অনেক বিজি আছি, তাই তেমন একটা ব্লগ বা ভিডিও তেমন একটা দিতে পারছি না। তো এখানে দেখো, এখানে আমি সব কিছু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো হচ্ছে আর তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার পরিষ্কার করা কমপ্লিট। এরপর চলে এলাম হচ্ছে কিচেনে। তো আজকে রান্না হবে হচ্ছে বাটা মাছ আছে, তারপর হচ্ছে আর রান্না করব হচ্ছে লোটে মাছ। তো মাছটা একটু দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। তো এখানে লোটে মাছ এগুলো সব আমার শাশুড়ি কেটে কুটে নিয়েছে। তা আমি জাস্ট রান্নাটা করব, অনেক দিন পরে কিচেনে আর রান্নাটা করছি। তো এখানে দেখো লোটে মাছটা নিয়ে নিয়েছি। এখানে আমি টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি অনেকটা পরিমাণ দিয়ে নিয়েছি। আর লোটে মাছ কিন্তু হাতে মেখে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। এমনিতে রান্না করার চেয়ে কিন্তু এসব ছোটো মাছের তরকারি হাতে মেখে খেতেই ভালো লাগে। তো এরপরে আমি এখানে আদা বাটা, পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে একটু গোলমরিচ বাটা দিয়ে দিয়েছি এখানে। এরপর হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়েছি। হাতে মাখা তরকারি তো একদমই সরিষার তেল ছাড়া একদমই অসম্পূর্ণ। তো হচ্ছে এখানে সরিষার তেলটাও দিয়ে দিলাম। আর বাসায় কিছু গেস্টও আছে। এরপর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ। আর তোমাদের লোটে মাছ কীভাবে রান্না করো অবশ্যই সেটা জানাবে। আর আমি হচ্ছে সবসময় ছোটো মাছ, এই লোটে মাছ, এই ধরনের মাছগুলা হাতে মেখে রান্না করি। আমার এভাবেই রান্না করতে ভীষণ ভালো লাগে। তবে আমি এখন খাই না তেমন একটা, আগে খেতাম, বাসায় সবার জন্য রান্না করেছি। তো এখানে আমি পরিমাণ মতো জিরে গুড় দিয়ে নিলাম। তারপর হচ্ছে পরিমাণ মতো দিব হচ্ছে মরিচের গুঁড়ো। আর মরিচের পরিমাণটা একটুখানি বাড়িয়ে দিলাম, যেহেতু ঝাল ঝাল করে বাসায় সবাই খেতে পছন্দ করে। আমাদের বাসায় যেহেতু এখনও ছোটো বাবু নেই, তার জন্য আমরা সবাই একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিই। তারপর এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি হচ্ছে খুব ভালোভাবে মাছটাকে মেখে নেব, হাতে মেখে নেব। তো এখানে দেখো আমি মাছটা কিন্তু খুব সুন্দরভাবে হাতে মেখে নিলাম, ভালোভাবে যাতে সব কিছু মিশে যায়। পেঁয়াজ, সব ধরনের মশলা, তারপর হলুদ, মরিচ, লবণ সব কিছু যাতে ভালোভাবে মিশে যায়। তার জন্য আমি খুব ভালোভাবে এখানে কিন্তু হাতে মেখেই মাছটা মাছটা ভালোভাবে মেখে নিচ্ছি। তো মেখে এরপর হচ্ছে লোয়া আছে রান্না করব। তো দেখো আমার কিন্তু মাছটা মাখানো কমপ্লিট। তো এবার হচ্ছে পরিমাণ মতো আমি এখানে পানি দিয়ে দেব, পানি অ্যাড করব। আর ঝোলটা কিন্তু যে যার পরিমাণ মতোই দেয়। তো আমি আজকে মোটামুটি ঝোল রাখবো, যেহেতু তরতাজা মাছ সকালে আনা হয়েছিল। দেন আমার শাশুড়ি মা সব কিছু কেটে রেখেছিল সঙ্গে সঙ্গে। তো আমি এখানে একটু ঝোল তো রাখবই। আর যেহেতু বাসায় অনেক লোক রয়েছে, তো আসলে মাছটা আমাদের একবেলায়
চলে যাবে। বাসায় যেহেতু গেস্ট আছে, আমাদের বাসার ফ্যামিলি মেম্বার্স অনেক, তো তার জন্য সেখানে দেখো মাছটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি। এবার আমি মাছটাকে চুলায় তুলে ঢাকনা দিয়ে দেবো খুব ভালোভাবে। তো ঢাকনা দিয়ে দিব। তো এরপর বিকালের দিকে হচ্ছে একটু আম কেটেছিলাম। আসলে আম তো এখন প্রায় কাঁচা আমের দিন একদমই শেষ, তারপরও বাসায় থাকে টুকটাক, মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে। তা আমটা এখানে কেটে নিয়েছি, কেটে লবণ দিয়ে মাখানো হয়েছে। তো সন্ধ্যার দিকে হচ্ছে একটু ছোলা ভুনা করব, চানা বুট। তো এগুলো আমি আগে থেকে সব কিছু সিদ্ধ করে নিয়ে গিয়েছি। তা আলুটা একটু কষে কালো হয়ে গিয়েছে, ছোলার সাথে যেহেতু সিদ্ধ করেছিলাম, তো আলুটা সেজন্য একটু কালোই হয়ে গেছে। এখানে পেঁয়াজ, তারপর হচ্ছে আদা বাটা, তারপর হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ বাটা সবই রয়েছে। আর আলুটা, টমেটো, কাঁচামরিচ সবই নিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর হচ্ছে দিয়ে এবার ভালোভাবে ভেজে নেব। কয়েকটা পরিমাণ দারচিনি অ্যাড করেছি, ছোট ছোট দারচিনি দিয়েছি কয়েকটা পরিমাণ, যেহেতু গরম মশলা দিব পরে, তাই দারচিনিটা বেশি দিইনি। এখন হচ্ছে অল্প কয়েকটা তেজপাতা দিয়ে দিব, দিয়ে এখন এটা ভালোভাবে ভেজে নেব লাল লাল করে, যাতে একটু ভাজিটা সুন্দরভাবে হয়, ফ্লেভারটা ভালো আসে। তো এখানে আমি যখন ভাজছিলাম তখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। তো এখানে আমি কিন্তু আজকে তেলের পরিমাণটা কমই দিয়েছি, যেহেতু সমস্যা আছে আমাদের বাসায়, সেজন্য সবার এক একজনের এক এক সমস্যা, কেউ বুকে ব্যথা এ ধরনের সমস্যা, কারণ আমি তেলের পরিমাণটা, গ্যাস্ট্রিকের সমস্যা যেহেতু বেশি, তার কারণে আমি সবসময় চেষ্টা করি তেলের পরিমাণটা এখন একটু কম দেওয়ার। তো দেখো আমার এখানে কিন্তু পেঁয়াজটা মোটামুটিভাবে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার হচ্ছে আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়, তারপর হচ্ছে লবণ এসবই দিয়ে দেব। তো এখানে আমি পরিমাণ মতো প্রথমে হলুদের গুঁড় দিয়ে দিয়েছি। আর আমি এক হাতে যেহেতু ক্যামেরাটা ধরেছি, তাই আজকে আমার ভিডিও করতে একটু বেশি কষ্ট হয়েছে। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো, তারপর হচ্ছে লবণটা এখন দিব না, লবণটা আমি পরে অ্যাড করব। তো এটা আমি খুব ভালোভাবে আমি ভেজে নিলাম। এরপর হচ্ছে এখানে যে ব্লেন্ডটা করে রেখেছিলাম, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তো ব্লেন্ডটাও দিয়ে দিয়েছি, ওটা ব্লেন্ড করে রেখেছিলাম, ওই পেস্টটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে একদমই ভালোভাবে কষিয়ে নেব, একটু ভেজে নেব। একটু চাইলে পানি দিয়েও কষানো যেতে পারে, যাতে নিচে পুড়ে না যায়। তো আমি হালকা একটু অল্প একটুই দিয়েছি জল, তো ওটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এখন দেখো আমার প্রায় মোটামুটি কষানো কমপ্লিট। এবার আমি লবণটা দিয়ে দেবো। লবণটা আমি সিদ্ধ করার সময় ছোলাগুলা তখন অল্প একটু দিয়েছিলাম ছোলার সাথে, না হলে আবার ছোলাগুলা নুনিয়া নুনি লাগবে, তার কারণে কিন্তু দিয়ে দিলাম। তো এবার দেখো পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি। দেন আমি অফ ক্যামেরায় আলুটাও দিয়ে দিয়েছি, কাঁচামরিচ আর টমেটো সহ দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। আর এত সুন্দর একটা ফ্লেভার আসছিল, জাস্ট কি বলবো, নিজের রান্না করে আসলে নিজেই ফিদা হয়ে গিয়েছি। তো আলুটা আগে থেকে যেহেতু সিদ্ধ করা আছে, তাই আমার কষাতেও বেশিক্ষণ সময় লাগেনি। তো এরপর আমি এখানে ছোলাগুলো দিয়ে দিয়েছি, গরম মশলাটাও দিয়ে দিয়েছি। তো আমার রান্না প্রায় কমপ্লিট, কাছাকাছি চলে এসেছে। আর এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল, সবাই বলেছিল অনেক বেশি মজা হয়েছিল। তো আমি সবসময় চেষ্টা করি এভাবে রান্না করার, আর ঝালটা কিন্তু অনেক বেশি হয়েছিল, তাই আরও বেশি মজা লেগেছিল। তো আমার আজকের ভিডিওটা এতটুকু, সবাই ভালো থেকে দেখা হবে নেক্সট ব্লগে, বাই।